ভাইয়া আর ভাবি এতদিনে তোমাকেই মেনে নিতে পারবো না। আমাদের সম্পর্কই মানেনি, আর আমাদের বাচ্চা কি মেনে নিবে? ওনারা তো রাগ করেছেন আমাদের উপরে, তাই না? আমাদের বাচ্চার উপর ওনারা রাগ করে থাকবেন না। এত অধৈর্য হবে বলো? হ্যাঁ, তুমি তো সবসময় আমাকে রান্না করে খাও, তাই না? আর আমারও তো ইচ্ছা করে তোমাকে মাঝে মাঝে রান্না করে খাওয়াতে, কি বলো? আর এখন থেকে বাসার সব কাজ তুমি কিন্তু করতে চাও না, প্লিজ। কেন? কেন মানে, তোমার শরীরটা এখন তোমার একার না, বুঝছো? ওখানে এখন আমাদের একজন বেড়ে উঠছে, রাইট? এখন তো মাত্র অল্প কিছু দিন, শুরুর দিকের সময়। এখন থেকে যদি এরকম মানে শুয়ে বসে থাকি তাহলে তো হাঁটা চলা করাই ভুলে যাবো আমি। আমি তো তোমাকে হাঁটা চলা করতে মানা করছি না, আমি বললাম যেটাই করো সেটা খুব সাবধানে, ওকে? খুব হয়েছে আমাকে নিয়ে ভাবলাম, এত ভাবতে হবে না। আসল কাজটাই তো করনি। কি? সবজিতে লবণ দাওনি। কি বলো, দেখি তো। মন কোথায় ছিল তোমার? হয় বুঝছো এরকম মাঝে মাঝে। আর মন কই থাকবে, মন তোমার কাছেই তো ছিল। যেভাবে চিৎকার করছিলে, রান্না করতে পারি নাকি শান্তি মতো? এখন খাও। হ্যাঁ, তুমি স্টার্ট করো। হাতে কি হয়েছে তোমার? না কিছু হয়নি। দেখি। আরে না কিছু হয়নি। কেটে গেল কেমন করে? আরে ওই যে সবজি কাটার সময় ছোট করে কেটে গেছে, খেতে পারবো না, সমস্যা নেই। এই জন্যই আমি তোমাকে কোনো কাজ করতে দিই না। কাজের কাজ তো হয় না, উল্টো আরো কাজ বাড়াও তুমি। আরে বাবা, কাজ বাড়ানোর কি আছে, একটু করে কাটলো কোনো সমস্যা নেই, আমি খেতে পারবো। প্লেট রাখো, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। আরে লাগবে না, আমি খেতে পারবো। কথা কম বলো তো, কত কি পারবে সেটা আমার জানা আছে। চুপচাপ বসে থাকো। আমি পারবো তো। হ্যাঁ করো। না, মাঝে মাঝে সবজিতে লবণ না দিলেও কিন্তু সবজি মজা হয়, তাই না? খুব মজা। আমার মনে হয় কি জানো, তোমার ভাইয়া ভাবিকে সবকিছু জানানো উচিত। ভাইয়া ভাবিকে কি জানানো উচিত? তুমি কনসিভ করেছো, আর এই মুহূর্তে তোমার সাথে সবসময় কাউকে না কাউকে থাকা উচিত। হ্যাঁ, ভাইয়া আর ভাবি এতদিনে তোমাকেই মেনে নিতে পারবো না। আমাদের সম্পর্কই মানেনি, আর আমাদের বাচ্চা কি মেনে নিবে? আরে মানবে না কেন? ওনারা তো রাগ করেছেন আমাদের উপরে, তাই না? আমাদের বাচ্চার উপর ওনারা রাগ করে থাকবেন না। তুমি আমার ভাবিকে চেনো না, আমি আমার ভাইয়া ভাবিকে খুব ভালো মতো চিনি। ভাবি যা যা বলে ভাইয়া সারা জীবন তাই তাই করলো, তাই শুনেছে। ভাইয়া যদি একটু সেন্সিবল মানুষ হতো তাহলে কি আর এতদিন রাগ করে থাকতে পারতো বলো? খামোখাই। কিন্তু তারপরেও মানে আমি তো সারাদিন অফিসে থাকি, সেই সকালে বের হয়, রাতে ফিরি, সারাদিন তুমি একা একা থাকো। এই সময়ে সারাদিন তুমি একা থাকবে, এটা তো আমার খুব টেনশন হয়। কেন খামোখা টেনশন করছো? সবকিছু ঠিকই আছে, ঠিকই থাকবে। যখন ঝামেলা হবে তখন একটা ব্যবস্থা নেওয়া যাবে। বাদ দাও না। আমার আব্বা আমার বেঁচে থাকলে তোমার সাথে রেখে দিতাম, ওনারা খুব খুশি হতেন। শোনো না, সবকিছু ঠিক থাকবে, তুমি মন খারাপ করো না। তুমি মন খারাপ করলে আমারও মন খারাপ লাগবে। তুমি জাস্ট নিজের একটু যত্ন নিও, বাসা কোনো ভারী কাজ পিস করবে না। আমি যতটুকু সম্ভব সব কাজ আমি করব। ঠিক আছে, কিচ্ছু করবো না, তাও মন খারাপ করো না। হ্যাঁ, তুমি তো সকাল হতে হতে সব কথা ভুলে যাবে। যাবো না, ভুলে মনে থাকবে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি? আমি খুব লাকি। কেন? তোমার মতো একটা সেন্সিবল মানুষ আমার হাজব্যান্ড।
যে আমাকে নিয়ে খুব কনসার্ন, আমাকে অনেক ভালোবাসে। ওই যে বুঝছি, যা যা বলেছি সব মনে রাখবেন প্লিজ। হ্যাঁ, ও রাখবো তো, মনে বললাম না। না রাখলে এই ভালো হাজবেন্ডে কিন্তু খারাপ হয়ে যায় বললাম।